জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ইসলামের দিকে যাবে ইনশাল্লাহ। আমার বিএনপি এলে আমার অনেক ভালো। হ্যাঁ, ডাইরেক্ট জামাত আমি সোজা কথাই বলো। আল্লাহ ভোট আপনি কোন দলে? ইনশাআল্লাহ জামাত ইসলাম, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আমরা আছি। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি সাদা মুক্ত দেশ পাবো? জামাত ইসলাম ইনশাআল্লাহ, জামাত ইসলাম, জামাত ইসলাম ইনশাআল্লাহ। আমার মতে ইসলামেই ভালো আছে, প্রথমত ইসলামেতেই দেবো আমি। ইসলামী তো বেশি ভালোবাসি, আমরা ইসলামিক দলেরই তো ভালোবাসি, বুঝলেন না? ইসলামিক পথে আমি তো বিএনপি করতাম। ইসলামী দল আসলেই ভালো, তাতে আগামীতে দেশ ভালো চলবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। আমরাও চাই যে সাধারণ জনগণ সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা। আচ্ছা, ইসলামিক দলের পক্ষ নিলাম, ভোট দিলাম অন্য সাইডে, এরকম না তো? না 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 না, এটা তো আবার বিশ্বাসঘাতক করা হলো। না, আমি বিএনপি দেখছি, আওয়ামী লীগও দেখছি। হ্যাঁ, শান্তিতে জনগণ ছিল না। যত সরকার সবই তো দেখলাম। বাংলাদেশ জীবনে ভালো বড় দুর্নীতি বাংলাদেশ, সুজা হিসাব। বিএনপি দেখছি, আওয়ামী লীগও দেখছি। অন্য নতুন একটা দল আসলে আমরা চাই নিরপেক্ষ একটা দল আসুক, দেশের জনগণ যেন শান্তিতে থাকতে পারে। না, আমি তো বিএনপির সাথে জড়িত। আমি বিএনপিকে বেছে নিচ্ছি। জামাত ইসলাম আসলে ভালো। আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, ইসলামীতেই খেলোই একটা একবার। ইসলামিক দেখার আগে কোন দল করতেন? ইসলামীতে দেখার আগে আমরা বিএনপি করতাম। ইসলামী দিব, আমি লিখও দেখছি, বিএনপিও দেখছি। আমরা শান্তি চাই, কিছু কথা বলছেন না, দিব ইনশাল্লাহ। এটা জামাত ইসলাম হইলে ঠিক আছে। জামাত ইসলাম আসলে ভালো হয়। হ্যাঁ, আপনি সরাসরি জামাত ইসলামের নামটা কেন বললেন? আমার ভালো লাগছে তাই। জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন? আগে যেটা করতাম আগে তো করতাম বিএনপি, এখন বাদ দিছি। আমাদের দরকার ইসলামী দল, ইসলামী শাসন আমাদের এই দেশটা খুব দরকার। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা ভালো ছিলাম, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, এখন বিএনপি আসলে ভালো হইব। ইসলাম আসলে ভালো হয়, ভোট দিবেন না এমনি ভালো হয় কোনটা? এই জন্য মনে করেন জামাত ইসলাম আসলে মনে করি ভালো হয়। তাহলে আসলে ভালো হয় না ভোট দেওয়ার চিন্তা ভাবনা? ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে, ভোট দেবো না কেন? ভোট না দিলে পাশ করবো কিভাবে? ইসলামী, আপনি ইসলামিক দল পছন্দ করার আগে কোন দল করতেন? ইসলামী, আগে বিএনপি। বিএনপি। আচ্ছা, তা বিএনপি ছেড়ে ইসলামিক দল কেন পছন্দ করতেছেন? এখন বিএনপি সব জায়গায় চলে, বিএনপি এই যে ইসলামী দল সব জায়গায়, ইসলামী ভালো, সবাই মানে, এই কারণে। ভোট দিবেন না আবার 2 দিন পরে না, কোন না। দলের হুঙ্কারে ভয় পেয়ে ইনশাল্লাহ ভোট দিব। যদি কেউ এসে হুমকি দেয়? না না, হুমকি শুনুম না, হ্যাঁ, হুমকি শুনুম না। ইনশাল্লাহ ইসলামীতে আমরা ভোট দেবো, শিওর। আমি জামাত পছন্দ করি না ভাই, আচ্ছা, তাহলে বিএনপি। বিএনপি দিব আমি। আমি বর্তমান তো ভাই কোনো দলে করি না, কোনো সাপোর্টই না ভাই। সবাই এই জেনারেশনে এসে ভাই, এই বয়সে ভাই কোনো সাপোর্ট করা ভাই আমি আশা করি না ভাই। তারপরেও ভাই সময় আসলো ভাই, এটা বলা যাবে, অগ্রিম তো আর বলা যায় না ভাই। তো দেখি ভাই কার ভোট কোথায় যায়। বিএনপি, আওয়ামী লীগ সবই দেখছি। এখন জাতীয় ইসলামী দল যদি আসে তাহলে দেখা যাবে, মনে হয় ভালো হবে। ইসলামিক দলে কি ভোট দিবেন না খালি দেখতে চাচ্ছেন? না না না, ভোট দেব। আচ্ছা, এই ইসলামিক দলকে পছন্দ করার আগে কোন দল করতেন? আওয়ামী লীগ। ইসলামী দল দাওয়া ভালো, ইসলামী দিবেন না ভালো থাকবে? ভালো ভালো, ইসলামী দল ভালো। বলে ভালো নাকি ভোট দিবেন? ভোট দেওয়া যায়, ইসলামী দলে ভোট দেওয়া, অবশ্যই মুসলিম কান্ট্রি ইসলামী দলের ভোট দেওয়া যায় না, দেওয়া যায়। আচ্ছা, ইসলামিক দল করার আগে কোন দল করতেন? ইসলামী দল করার আগে মনে করেন আগে করতাম এই আওয়ামী লীগ করতাম। সামনে আপনি কোন দলে ভোট দেন? জামাত ইসলাম। সবচেয়ে বেটার হলে আপনি যেটা প্রশ্ন করবেন, আমার সবচেয়ে বেটার হলে জামাত ইসলাম আসুক। আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগ তো দেশে ভালো কাজ করছে, বিএনপি তো চাঁদাবাজি করে। আমাকেও দেশে জামাত ইসলাম আসুক, এটা আমাকে প্রয়োজন। আচ্ছা, আপনি যে কথাটা বললেন, যদি পরে হুমকি টুমকি পান তখন কি করবেন? হুমকিতে কি আছে? হুমকিতে ভয় নাই, আমার এলাকা শান্ত আছে, ভালো আছে, হুমকি নাই কোনো। আচ্ছা, এই এলাকায় কি ইসলামিক দলের ভোটের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে, হ্যাঁ, বাড়ছে। এবার কি ফাইট হবে বিএনপির সাথে মনে হয়? বিএনপির সাথে ফাইট হবে। বাড়ছে। আর আপনি এই জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামাত পছন্দ করি। আমার আওয়ামী লীগ, আমি দলীয় না, আমি নির্দলীয় ভাবে আমি যখন জামাতে পছন্দ করি। কারণ জামাতের এই 1 বছরে কোনো খারাপ কাজ করে নাই। না, কোনো খারাপ না, হেরা হেরা ভালো লোক, হেরা আসুক দেশে। মহিলারা খারাপ পথে চলে, হেরা ভালো করতে পারবো। বিএনপিরা পারবো না, আওয়ামী লীগও পারবো না, মহিলাকে চলাফেরি করার জন্য। আর সবচেয়ে হলে 1 নম্বর কথা হলে কি, আপনি যে মহিলারা যে মোবাইলে যে সব জিনিসগুলো দেখায়, এই সব জিনিসগুলো বাদ করে দেওয়া উচিত। এটা জামাতের কাছে আমার অনুরোধ। সামনে আমি ভোট দেবো আপনার ইসলামে, জামাত। নির্বাচনের আগে আবার টাকা পয়সা খেয়ে ঘুরে যাবেন না তো? হ্যাঁ, না, এরকম ধরনের লোক আমি না। হ্যাঁ, আমি ভোট দেবো ইসলামে। ইসলামিক দলকে এবার পছন্দ করার কারণটা কি? কারণটা আমার বিশ্বাস, তারা
দেশকে আপনার ইয়ার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে, সবাই ভালো চলবে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবাই মানে যার যার মতো কেউ চলতে পারবে না। জামাত পছন্দ করার আগে কোন দল করতেন পছন্দ? আমি জামাত পছন্দ করার আগে আওয়ামী লীগ করতাম। সত্যি কথা এটা, আওয়ামী লীগে আমার একটা বাড়ি ছিল, আমার বাড়িটা মনে করেন আরেকজনের দখল করে গেছে, মানুষের বাড়িতে থাকি, কিন্তু আওয়ামী লীগ কইরাও কোনো দাম পাইলাম না। আমার বাড়িটা মনে করেন আওয়ামী লীগের লোক যারা হের হয়ে আমার বাড়িটা দখল করে খাইতেছে। মামলা করছি, মামলাতে এখন আমি আর পারতেছি না, বুঝছেন? এই কারণে মানে আওয়ামী লীগ বিএনপি কোনোই চাই না, আমি জামাত চাই। সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতেছেন? বা জামাত, ভোট দিবেন আপনি? হ্যাঁ জামাতে ভোট দেবো। আচ্ছা, বিএনপি থাকতে জামাতকে কেন পছন্দ করতেন? জামাত বিএনপি আগে আসলো, আগত বিএনপি আসলো, বিএনপি আসলে আগে আগে রকম আসলো, ওরাও যেরকম এই তো আওয়ামী লীগ সেই রকম। জামাত চাই বর্তমান, কারণ বাংলাদেশ সরকার জামাত লাগবে। মুসলিম আসলো না, মুসলিম আসলো জামাত লাগবে। জামাত করার আগে কোন দল করতেন? জামাত আগে করছিলাম, বিএনপি আওয়ামী লীগ করছিলাম, বাদ দিলেন কেন? বাদ দিলাম। আমার পরিস্থিতি খারাপ, বাদ দিলাম। আমার ব্যবহার খারাপ, উনি মানে ক্ষতি করছে দেশে, এই বাদ দিয়েছি। সামনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি তো জামাতে ইসলামের চাই। ভোট দিবেন না এমনি? ভোট অবশ্যই দেবো, ভোট দেবো না কেন জামাতকে পছন্দ করতেছেন কেন? দেখতেছি জীবন, সে তো আমার জীবনে কি সেই কালটাই মনে কর আওয়ামী লীগ বিএনপি তিনটাই তো দেখলাম, এখন জামাত দেখতে চাই নতুন সরকার। জামাত পছন্দ করার আগে কোন দল করতেন? আগে আমি কোনো দল করি না ভাই। এবার টাকা পয়সা খেয়ে ঘুরে যাবেন না তো? না না, টাকা পয়সা কি খায়? আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, আর জামাত আসুক, কোনো দুঃখ নাই। আমার কর্ম যেটা করি আমার ওইটা চলে সন্তুষ্ট। আপনি এর আগে কোন দলে ভোট দিতেন? আমি ভোট দিচ্ছি নাঙ্গল, তাও আমার ভোট নাঙ্গলে পাবে। আশা করি আল্লাহ 100% বিএনপি আসবে। আপনার ইসলামিক কোন দল দিয়ে, যেমন চরমনাই দিয়ে, জামাত দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা চাঁদাবাজির কোনো ধোকায় পড়ে নাই। এই কারণে আপনার মানুষ, অনেক মানুষ বলে যে আওয়ামী লীগের ভোটগুলো আপনার ইসলামিক দলে পাইবে। আসলে এখানে একটা যুক্তি আছে। আওয়ামী লীগের ওই যে সাধারণ যারা আসলে লুটপাট করে নাই, ই করে নাই, যারা আপনার দলের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এরা এরকম দুর্নীতি করে নাই, এরা সময় হলে ভোট দিতে আওয়ামী লীগের ভালোবাসে। এই লোকগুলো আপনার যে কিছু একটা দলের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ভোটগুলো তো আসলে আপনার এই জায়গা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে তো এই ভোটটা দেবে না, তার ফ্যামিলি তো হ্যাঁ ভোট দেবে না। তাই ভোটটা যাইবে কোথায়? এই ভোটটা আপনার যা দিয়ে ক্ষতি হয়েছে তারা কি ভোট দেবে? আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে তাহলে অন্য একজনের এই ভোটটা আপনি নেবে। এখন জনগণ দেখতেছি, আমরা তো দেখতেছি রাস্তাঘাটে ইসলামিক দলই তো মনে একটু ভালো পজিশনে আছে। আচ্ছা, মানুষকে টাকা পয়সা খেয়ে কি এবার কি ভোট ঘুরবে বলে মনে হয়? মানুষ টাকা পয়সা খায় ভোট ঘুরবো না, টাকা পয়সা ভোট খাইলে ভোট দেবো না। যারা টাকা খাইবো না এরা ঠিকই ভোট দেবো। ইসলামিক দলে কি এবার ভোট হবে? অবশ্যই ইনশাল্লাহ ভোট হবো, ভোট হবো না কেন? আল্লাহ বলেছি যা যা না শুনলাই ভাব নবী এইসব দেখতে পারবেন যে সময় যুগে যুগে মানুষের যুগ দিবে ইসলামের পক্ষে। বাংলাদেশটা ইসলামের পক্ষে, মুসলমান যুগ দিতে আরো মানুষ যুগ দিবে, আওয়ামী লীগের যুগ দিবে, বিএনপি যুগ দিবে। এখন বুঝতেছে তারা আল্লাহ হেদায়েত করতেছে, ইনশাআল্লাহ হেদায়েত হবে। এটা কোরআনের কথা, যা যা আনাসুল্লাহ রাসূল রাসূল ইসলামের বিজয় আসবে, আপনি দেখবেন যুগে যুগে ইসলামে যুগ দিবে। এখন ইনশাআল্লাহ এইটা বলছি। ইসলামিক দল বাদ দেয়, আর যেই বেটা আইব ওখান থেকেই তো খাওয়া ধরছে, ওখান থেকেই খাওয়া ধরছে। কথার মধ্যে ঢেউ ঢেকে তো সমান। হাসিনা দুর্নীতি করছে কিন্তু তার রাষ্ট্র চালাইবার ক্ষমতা আছে, অনেক ডক্টর ইউনূস আছে। আমরা তো হাসিনা চললে আপনি মনে করছি হের সাথে আর যোগ্য লোকেই বাংলাদেশে নাই, হের সাথে যোগ্য আর লোক নাই। তাহলে দেখা গেলে হ্যাঁ কিছু করতে পারছে না। হ্যাঁ একজন জ্ঞানী লোক, ভদ্রলোক, ভালো লোক, কিন্তু সে রাজনীতি বুঝে না। অন্যগুলি তো দেখা আছে, তো এখানে দেখা হয় নাই, দেখলে বোঝা যাবে। কারণ ইসলামিক দলকে দেখা হয় না। হ্যাঁ, এক ক্ষমতা পাইলে কেমন করে, আবার একটু ধারণা আছে তাদের যে দুইজন ছিল দুর্নীতি করে নাই, ওই হিসাবে দেখা যাইতে পারে। বিএনপির আর তাদের কর্মকাণ্ড কেমন চলছে? এই একটা বছর বিএনপি এবং ইসলামিক দলের কর্মকাণ্ড আপনি কেমন দেখছেন? এটা তো একটা এখন মানে টালমাটাল অবস্থা, তারা তো মাতাল পাগল হয়ে আছে, কালকাই চেয়ারে বসবে। আর এরা তো স্থির আছে, কারণ তাদের তো একবার অত গুছালো নাই, এই জন্য তারা ওরকম আছে। আর একটা রানিং আলা পার্টি আর ই আলা পার্টির মধ্যে তো একটু তফাৎ থাকবে। আপনারা কাকে দেখতে চাচ্ছেন, ইসলামিক গ্রুপটাকে দেখতে চাচ্ছেন না বিএনপি? আমরা দেশের জন্য যেটা ভালো এটা তো প্রকাশ্যে কোনটা বলবো, এক এক জায়গায় এক একটা ভালো, এক এক প্রার্থী এক এক জায়গায় এক একে বুঝছে, ওই যে বললো যে যায় ক্ষমতায় সেটাই হয়। তারপরে তো এদেরকে দেখেন নাই, সবগুলো তো ওইটাই এই প্রশ্ন এখন,
দেখা যায় তাদেরকে। আর তার তুলনামূলক যেহেতু দুইজন ছিল ক্ষমতায়, দুর্নীতি পাওয়া যায় নাই, তা আশা করা যায়। ছোট ছোট চুরি করে তাও কি করে জেলে দেয়। তাহলে এই যে মন্ত্রী মিনিস্টার এত বাড়ি করছে, গাড়ি কত কিছু করে, তাও কি করে, তো কতবার ফাঁসি দেওয়া দরকার কি? যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, কতবার ফাঁসি দেওয়া দরকার? কোরআন আইন যদি হয় তাহলে দেশের শান্তি, নষ্ট শান্তি হবে না। চোর চোরটা বদমাস দেশ থেকে দুর্নীতি। কারণ আমি এখনো স্থিরভাবে পরিকল্পনা নিতে পারি নাই যে কোন দলকে আমি সাপোর্ট করব। কারণ কি জন্য, যে দল এই পর্যন্ত যে দলে আসছে সেই দলের মধ্যেই দেখছি কিছু না কিছু দুর্নীতি আছে, বুঝছেন? কারণ দুর্নীতি ছাড়া আমি কোনো দলই পাইনি এই পর্যন্ত, বুঝছেন? ইনশাল্লাহ আমি সামনের দিকে করব, যখন ইলেকশন আসবে তখনই নির্বাচিত করবো তো কোন দলকে আমরা করতে পারি। তবে আমরা এমন একজন সুষ্ঠু সরকার চাই, যে সুষ্ঠু সরকারের আমলে আমরা স্বাধীনভাবে নিশ্চিন্তভাবে আমরা চলাফেরা করতে পারবো, এবং এই বাজারজাত পণ্য দ্রব্য যে সমস্ত আমাদের আছে দৈনন্দিন জিনিসপত্র, সেগুলো যেন আমাদের নাগালের বাইরে চলে এবং আমাদের ইনকামের উপরে সেগুলো যেন আমরা পাই। আপনি একটা কথা বলছেন যে আপনি কোনো দুর্নীতিমুক্ত দল পান নাই। এই যে 1 বছর বা তারও আগে আপনার এই বয়সে ইসলামিক দল অর্থাৎ জামাত ইসলামের কি কোনো দুর্নীতি বা চাঁদাবাজ পাইছেন আপনি? জামাত ইসলাম তো কখনো আমরা জামাত ইসলাম তো এখন থেকে আসতেই নাই, সে সংসদে আসতে পারে নাই, বুঝছেন না? সে হয়তো যদিও সে আসে প্রত্যক্ষভাবে আসে না, পরোক্ষ সে আসে না, একজনের ইয়ের উপর ভর করে আসছে না, সেখানে দুর্নীতি শুনেন। এখন কথা হলো কি, দুর্নীতি এবার হচ্ছে দুইটা দল, একটা হচ্ছে ইসলামিক দলের জোট, একটা হচ্ছে বিএনপির জোট, কোনটা আসলে ভালো হবে? শুনেন, আমি তো চাই যে নতুনত্ব একটা জিনিস, নতুনত্ব আসুক, বুঝছেন? এই পুরানা কেউ যেন আর সংসদে না আসতে পারে। আমরা চাই নতুন একটা দল আমরা চাই, বুঝছেন?